আমি হইলাম জিলিক মাস্তান। আমি এমনি করার লগে লাগি না, আর যে অন্যায় করে দোষ করে আমি তারে কোনো সময় ছাড়ি না। আইজ আমার একটা ইন্টারভিউ আছে। আইজ যেন ইন্টারভিউ দেওয়ার যাইতাম, শুনলাম ইকানোর অফিসার গুজে ঘুষ বুঝিন টেকা ছাড়া কিচ্ছু বুঝে না। ইগে বুঝিন ঘুষ খাইতে খাইতে গিনিস বুকও বুঝি তার নাম উঠে যায়। এখন না ধরলে আমরা দেশের সব মান সম্মান নষ্ট হয়ে যাই। আইজকু আমার দান্দা হইল গিয়া ও ঘুষকুর হালারে ধরা। আপনারা আমার লগে তাহকা দেখবা ঘুষকুর হালারে কিলা জালো ফালাইয়া ধরি। আইজ আপনার তোরে দেখাইমু জিলিক মাস্তানোর কেরাসমা। জীবনে অত টেকা রুজি করলাম, তবু মনে কোনো শান্তি না। ফাইন ফুড়িনো হইছন টেকার পাগল, তারা টেকা ছাড়া কিচ্ছু বুঝেন। ফুয়া ইয়াহর BMW লইয়া দেও, রাইত আবার ফুরিয়া ইয়া হয় iPhone 12 Pro Ultra Max নিনা কিতাও তো একটা লইয়া দেওয়ালাম। বিয়ানে যে অফিসে শান্তিমনে আইতায় তারও কোনো উপায় নাই। বউয়া ইয়া আবার হয় ডায়মন্ডের নেকলেস না কিতা ওটাই একটা আবার লইয়া দেওয়ালাম। ইকসার দাম বুঝিন আবার 3.5 লাখ টাকা। হায় রে জীবন, ঘুষ খাইতে খাইতে খাম শেষ। ও স্যার ভিতরে আইতাম নি। ইগু আবার কি গুয়াইল, চিনা চিনা লাগে। যেসা গু ইটা দিয়ে আমি কিতা করতাম। আমার টেকা আইজে কুটি তুললেও লাগবো, না তুললে গড়ে যাওয়া যাইতো না। ও আও হিনু ভাইয়া কিতা করো, রুমা মাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা ব্যাপার, বাইবা দেওয়াতে আইসো, ঠিক মতো প্রস্তুতি নিয়ে আইসন। আর আওয়ার আগে আমার সম্পর্কে ঠিক মতো খোঁজ খবর লইয়া আইসনি না কিতা? বাইবা দেওয়াতে আইসি, ইনু প্রস্তুতি আবার কিতা লইয়া আইতা। আর পড়াশোনার কথা কইরানি, ইটা আমার প্রশ্ন জিকার হলে বুঝবা। ই হলো দেখি পাগল, আমি কিতা হই আর হে কিতা হই। চাকরিটা মনে হয় আর ফাইতো না। আচ্ছা যেসা তাও আইসে যখন কয়টা প্রশ্ন করিয়া বিদায় করি। আচ্ছা রে বাবা, তুমি তো আমার ফুয়ার বয়সী, তোমারে আমি তুমি কইয়া মাতাইয়া, তুমি কিচ্ছু মনে করিও না। আচ্ছা কৌশই বাংলাদেশের মাঝে সব থাকি কোন জেলাত আম বেশি হয়? মানে আমার লাগি কোন জেলা বেশি বিখ্যাত? কত সহজ প্রশ্ন করছেননি, আমি তো মনে করছি কত কঠিন প্রশ্ন করবা। স্যার আমার লাগিয়া সব তাকিয়া বিখ্যাত হইল গিয়া রাজশাহীর চাপাই। বলো খুব বলো। আসলে আমার আসল প্রশ্ন একটা নয়। আসলে আমি তোমার জিজ্ঞাসা করতাম স্যার, একটা 20 বছর বয়সী আমার গাছে কয়টা আম ধরবো? একটা কোন ধরনের প্রশ্ন? একটা 20 বছর বয়সী আমের গাছ তো অনেক বড় গাছ, এই গাছে তো অনেক আম ধরবো, এটা তো গনিয়া খাওয়া সম্ভব না। আমি তো জানি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারতে নয়। সম্ভব সবই সম্ভব। আসলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারছো না। আচ্ছা আমি তোমার এরপরের প্রশ্নটা করি। বাংলাদেশের মাঝে কোন শহরে মসজিদের শহর হয়? বাংলাদেশের রাজধানী ঢাকারে মসজিদের শহর হওয়া হয়। বলো খুব বলো। তুমি তো পয়লা প্রশ্ন একটা কইতে পারো, বাদর প্রশ্ন জিজ্ঞাসা করলে আর কইতে পারো না। আসলে আমার প্রশ্নটা একটা না। আমি কইতাম স্যার, ঢাকার মাঝে কয়টা মসজিদ আছে? দেখো হালার বাটফারে লাগাই দিছে বাটফারে। স্যার আপনি এটা কোন ধরনের প্রশ্ন কররা? সারা ঢাকার মাঝে কয়টা মসজিদ আছে এটা কিতা গনিয়া খাওয়া সম্ভব? প্রতিদিন ঢাকা শহরের মাঝে কত নয়া মসজিদ তৈরি হয়, এটা আসলে গনিয়া খাওয়া সম্ভব না। আমি তো জানি এই প্রশ্নের উত্তর দিতে পারতাই নয়। আরে বেটা সম্ভব সব সম্ভব। আসলে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। তুমি তো আমার দুইটা প্রশ্নের মাঝে
একটা প্রশ্নের উত্তর দিতে পারলাই না, তে চাকরি পাইবাই কি লাভ? আচ্ছা, আমি তোমারে লাস্ট একটা প্রশ্ন করি, তুমি উত্তর দাও চাই। কোন জেলারে 360 আউলিয়ার জেলা হওয়া হয়? একটার উত্তর আমি জানি, সিলেট জেলারে 360 আউলিয়ার জেলা হওয়া। ইগে তো দেখি আমার সব প্রশ্নের উত্তর দিল। আসলে আমার প্রশ্ন একটা নয়, আমি কইতাম স্যার 360 আউলিয়ার নাম কিতা? ও কিতা কইন স্যার, এটা কোনো প্রশ্ন হইল নি? আমি 360 আউলিয়ার নাম কিলা কইন? 360 আউলিয়ার নাম হওয়া তো সম্ভব না, আর তারার মাঝে তো কেউ বাঁচিয়া নাই যে আমি জিকার করিয়া জানতাম। স্যার, আমি তো আপনার আও প্রশ্নের উত্তর দিতাম পারলাম না। দেখো, আমি তো জানি তুই পারবি না। একটা কইব, এটা সব তো অসম্ভব। আসলে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে না। তুমি তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলে না, তো আমি তোমার চাকরি দিমু কিলা কৌশল? বাইবা তো শেষ, তুমি এখন যাইতে পারলে। স্যার স্যার ও স্যার, আপনার হিসাব মতো তো আমি আপনার একটা প্রশ্নের উত্তর দিতাম পারছি না। আমার এই চাকরিটা খুব দরকার। দেখুন না, আমার কোনোভাবে চাকরিটা দেওয়া যায়নি। প্লিজ স্যার, আমার চাকরিটা খুব দরকার, প্লিজ প্লিজ। দূর মিয়া, একটা প্রশ্নের উত্তর দিতে পারল না, আবার চাকরির আশা কর রয়। আচ্ছা, কত করি যখন কই রয়, তবে একটা উপায় আছে। তুমি চাইলে আসলে একটা ব্যবস্থা করা যাইতে পারে। ও স্যার স্যার, কিতা ব্যবস্থা? আপনি যেটা কইবা আমি ওটা শুনতে রাজি, তবে আমার চাকরিটার দরকার স্যার, প্লিজ স্যার প্লিজ। বেশি নয়, মাত্র 20 লাখ লাগবো। অন্যান্য মানুষের লাগে 15 লাখ, কিন্তু তুমি তো একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন, তোমার লাগিয়া 20 লাখ। ও কিতা কইন স্যার, ও চাকরির লাগে 20 লাখ টাকা দেওয়া লাগবো? আমি তো সারা জীবনে 20 লাখ টাকা বেতন পাইতাম না। তে এই 20 লাখ টাকা আমি তুলমু কিলা? আরে বুকা, 20 লাখ টাকার চিন্তা করো কিতার লাগি? এই 20 লাখ টাকা তুলতে তোমার 20 মাসও সময় লাগতো না, তুমি খালি চাকরির ঢুকিয়া দেখো। টাকা যদি দেও তে তাড়াতাড়ি হও, আর যদি দেও না তে সরো। পড়ন তাকিয়া, আমার আরো অনেক ক্যান্ডিডেট আছে, আমি তার ইন্টারভিউ লইতে হইব। বেহুদা আমার সময় নষ্ট করিও না, টাকা দিলে বউ, না দিলে যাও। 20 লাখ কেনে? আমি তো আপনার 20 টাকাও দিতাম না, আর আমি তো চাকরি নেওয়া তাইছি না। আপনি এখন তাড়াতাড়ি আমার 10 লাখ টাকা দক্কা, আর যদি দেই না তো জেলার ভিতরে ঢুকাই। তোমার তো বড় সাহস, তুমি এটা কিতা হও? তুমি এমনি এমনি যাইবা নি না, তোমার গড় দক্কা দিয়ে বার করে দিতাম। আরে স্যার, এমনি অত সময় যত অপরাধ করছেন ওটাও সামাল দিতে পারতা না, আর গার ধাক্কা মারলে তো অপরাধ আরো বাড়ি দিব। হ্যাঁ, ইটা কিতা কও? আমি আবার অপরাধ কোন সময় করলাম? আমি ঢুকার আগে যে আপনি বাথরুমে গেছিলাম, আমি অফিসের সাইরো কোনাত সিসি ক্যামেরা লাগাই দিছি, বুঝছেন নি? আপনি অত সময় যা করছেন সব ভিডিও হয়ে গেছে। একটা তো আপনি দেখছেন না, পুরা বাইবার রেকর্ড হয়ে গেছে। এই ভিডিওটা যদি আমি উপর মলে নিয়ে দেখাই, তে আপনার চাকরিটা যাইব গিয়া। সত্যি মনে হয় সাইড দিয়ে আলো ক্যামেরা ফিট করে তৈরিছে, তাইলে কিতা আমিও বুড়া বয়সে ইয়া ধরা খাইতাম? না 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 না, এই বুড়া বয়সে ইয়া মান সম্মান তো হারাইতাম পারতাম নয়। এটা তো কি 10 লাখ টাকা দিয়া বিদায় করি? বাই বাই, আমি বুঝছি না আপনি এই ধরনের লোক, আপনি 10 লাখ টাকাও লেগে দক্কা গিয়া। তবে আমার এই বিপদে হলাই না জানি, আমার এই বিপদটা কি উদ্ধার করক। খালি টাকা 10 লাখ দিলে হইতো না, আজকে থেকে আপনি শপথ করক আর কোনোদিন ঘুষ খাইয়া খেয়ে আপনি চাকরি দিতা না। যে যোগ্য তারে আপনি চাকরি দিবা, সে গরিব হোক বা ধনী হোক। অন্যলে আপনার টাকাও যাইব, চাকরিও যাইব। এখন নিজে চিন্তা করক আপনি কিতা করত। বাই বাই, আপনি যখন কইব ওখানে হইব। আমি জীবনে বহুত টাকা রুজি করছি, আর আমার টাকার দরকার নাই। আমি আর জীবনে ঘুষ খাইয়া চাকরি দিতাম না। আমি হইলাম জিলিক মাস্তান,
অন্যায় যেখানো আমিও খানো, মনে রাখিও। প্রিয় ভাই ও বোনেরা, আউকা আমরা হকলে মিলিয়া সব ঘুষখোরের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা হকলে মিলিয়া যদি ঘুষখোরের বিরুদ্ধে প্রতিবাদ করি, তে আমরা ঘুষ থাকিয়া মুক্তি পাইম। মনে রাখবা, ঘুষ দেওয়া ও নেওয়া দুইটা সমান অপরাধ। বা টাটা।